হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের ভেন্যু ছিল ওয়াশিংটন ডিসির হিলটন হোটেল। এবারই প্রথম এই আয়োজনে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার হেভিওয়েট সদস্য, হোয়াইট হাউস কর্মকর্তা, সাংবাদিক, কলাকুশলীতে ভরা এই হাই প্রোফাইল আয়োজনের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে ছিল মার্কিন সিক্রেট সার্ভিস সহ ডিসি পুলিশ। কিন্তু ঠেকানো গেল না অঘটন। ভেন্যুর চেকপোস্ট পেরিয়ে মূল ভেন্যুর খুব কাছে চলে যান হামলাকারী কোল অ্যালেন। এ সময় বলরুমের অতিথিদের থেকে তার দূরত্ব ছিল 40 ফুটেরও কম। সিক্রেট সার্ভিস এজেন্টদের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে তাকে আটক করা হলেও অনেক আশঙ্কার জন্ম দিচ্ছে এই ঘটনা। সিএনএনের তথ্য, আগে থেকেই হিলটন হোটেলে অবস্থান করা অ্যালেনকে স্বয়ংক্রিয় একাধিক পিস্তল, শটগান আর ছুরিসহ আটক করা হয়। কোল অ্যালেনের কক্ষ সিলগালা করে তল্লাশি করেছে পুলিশ। তাদের ধারণা, কোনো রাজনৈতিক দল বা সংগঠন নয়, নিঃসঙ্গ নেকড়ের মতো নিজে নিজেই কোনো কারণে প্রভাবিত হয়ে এই হামলার সিদ্ধান্ত নেন তিনি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। প্রত্যক্ষদর্শীদের বয়ান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার বিশ্লেষণ করে সিএনএন জানাচ্ছে, বলরুমের মূল নিরাপত্তা চৌকির 50 গজ দূর থেকে শটগান হাতে দৌড়ে আসার চেষ্টা করেন অ্যালেন। নিরাপত্তা তল্লাশি কেন্দ্রের মেটাল ডিটেক্টর অতিক্রম করার সময় সিক্রেট সার্ভিস এজেন্টদের বাধার মুখে পড়েন তিনি। কিন্তু যদি এই হামলাকারীর কাছে বিস্ফোরক জাতীয় কোনো অস্ত্র থাকত, তাহলে কিভাবে তাকে ঠেকাতেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা? এটি এখন বড় প্রশ্ন। তবে অ্যালেনের বিরুদ্ধে পূর্ববর্তী অপরাধের রেকর্ড মেলেনি। ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা কোল অ্যালেন C2 এডুকেশন নামের একটি টিউটরিং সার্ভিস বা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। একসময় পেয়েছেন সেরা শিক্ষকের সম্মাননাও। তাই কী কারণে এমন হঠকারী হামলার সিদ্ধান্ত নিলেন তা জানতে অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত, কারণ সেদিনই তাকে আদালতে তোলা হবে। লিঙ্কডইন সহ সামাজিক মাধ্যমে নিজেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার বিজ্ঞানী, গেম ডেভেলপার এবং খণ্ডকালীন শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন অ্যালেন। আরও জানা গেছে, 2024 সালে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নির্বাচনী প্রচারে অনুদানও দিয়েছিলেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।